হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আদেও কি এই বছর তোমাদের ডাব্লিউবিপিআরবির তরফ থেকে কোনো এক্সাম হতে পারে? ডাব্লিউবিপিআরবি কি কোনো এক্সাম কন্ডাক্ট করাতে পারে? কেপি কনস্টেবলের প্রিলি এক্সাম কি ডিসেম্বর মাসে হতে পারে? এই নিয়ে তোমরা অনেকেই টেনশনে রয়েছো। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ, কেউ বলছে ডিসেম্বর মাসে তোমাদের কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হবে, ডাব্লিউবিপিআরবি এই ডেটগুলো ভেবে রেখেছে। কেউ বলছে নভেম্বর মাসের লাস্ট উইকে এক্সামগুলো হবে। তোমরা বিভ্রান্ত হয়ে পড়ছো। আদেও কি এই বছর তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারবে ডাব্লিউবিপিআরবি? কারণ ডাব্লিউবিপিআরবি একটা কথা একদম ডিরেক্টলি বলেছিল যে ওবিসি কেসটা রয়েছে, ওবিসি কেস না মিটলে তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না। তো এখন তোমাদের ওবিসি কেসটা কিন্তু মিটেনি। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে পুজো ভ্যাকেশনের পর, আফটার পুজো ভ্যাকেশনের পর তোমাদের এই কেসটা তারা দেখবে, অর্থাৎ পুজোর ছুটির পর তোমাদের এই কেসটা দেখবে, তারপরে তোমরা বিচার বিবেচনা করবে, তারপরে রায় দিবে। এবং তোমরা প্রত্যেকে জানো সুপ্রিম কোর্ট কততম ব্যস্ততম কোর্ট, কারণ বড় বড় যে কেসগুলো সবগুলোই কিন্তু সুপ্রিম কোর্টে যায়। হাজারো হাজারো কেস কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে, তার মধ্যে আমাদের এই ওবিসি কেসটাও রয়েছে। ঠিক আছে, তো এগুলো চলতে থাকবে, হিয়ারিংয়ের পরে হিয়ারিং চলবে, সুপ্রিম কোর্ট দেখবে, তারপরে রায় দিবে, অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। তো এই সময় দাঁড়িয়ে অনেকেই যারা বলছে যে ডিসেম্বর মাসে, কে বলছে নভেম্বর মাসে লাস্ট উইকে এক্সাম হবে, সত্যি কি আদৌ কি এক্সামগুলো হতে পারে? তোমাদেরকে লজিক্যালি আমি বলবো, লজিক্যালি বোঝানোর চেষ্টা করবো পুরো লজিক দিয়ে, ঠিক আছে? এবং তোমরা বুঝতে পারবে বিষয়গুলো। পুরো ভিডিওটা দেখো, তোমরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছো, টেনশনে রয়েছো। এই ভিডিওতে পুরো ডাউট তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি আদৌ এবছর এক্সাম হওয়ার পসিবিলিটি কতটা রয়েছে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিষয়, সেটা হচ্ছে খুব তৎপরতা দেখাচ্ছে তারা যে ওবিসি কেসটা যাতে তাড়াতাড়ি মিটে যায়। কারণ তার একটা জিনিস তোমরা দেখেছো, ভিডিও ক্লিপটা এর আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম, যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছিল আমাদের রাজ্য সরকারের উকিলের তরফ থেকে, যে স্কলারশিপ আটকে রয়েছে, সেই কারণে তাড়াতাড়ি ওবিসি কেসটা যাতে মিটিয়ে যায়। কিন্তু তারা একবারও উল্লেখ করেনি যে তোমার যে জব, মানে তোমার নতুন চাকরি যেগুলো রয়েছে সেগুলো আটকে রয়েছে, কিংবা চাকরির কথা কিন্তু কোনো কিছু উল্লেখ করেনি, শুধুমাত্র স্কলারশিপের কথাই তারা বারবার উল্লেখ করছে। আদৌ কি এই ওবিসি কেসের প্রভাব আমাদের এই রিকমেন্ডগুলোর ওপর পড়বে? কারণ হাইকোর্টের তরফ থেকে একটা ক্লিয়ার রায় দিয়েছিল, যেগুলো অনগোয়িং রিকমেন্ড রয়েছে সেগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। আর ওবিসি কেসটা হওয়ার আগেই কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে ফেলেছিলাম, ডাব্লিউবিপি কেপি, তারপরে তোমার ডাব্লিউবিপি এসআইয়ের যে ফর্ম ফিল আপ সেগুলো হয়ে গেছিলো অলরেডি, মানে রিকমেন্ড প্রসেসের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে কি রাজ্য সরকারই চায় না তোমাদের এক্সামগুলো করাতে? রাজ্য সরকারই কি আটকে রেখেছে তোমাদের এই এক্সামগুলো কন্ডাক্ট করার জন্য? রাজ্য সরকারই কি আটকে রেখেছে? দেখো, কলকাতা হাইকোর্ট তো ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, তাহলে তো এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারে। পিএসসি যেমন এক্সামগুলো নিচ্ছে, আদার বোর্ড এক্সামগুলো নিতে পারছে, যেমন ওবিসি কেসটা হওয়ার আগে যেগুলো ফর্ম ফিল আপ হচ্ছে তারা নিতে পারছে, বাট ডাব্লিউবিপিআরবি কেন নিতে পারছে না? এটা একটা সবচাইতে বড় প্রশ্ন। ঠিক আছে, দেখো আমি একটা কথা বলছি, ডাব্লিউবিপিআরবি চাইলে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ডাব্লিউবিপিআরবি যদি চায় তাহলে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাতেই পারে। যেগুলো তোমার পিএসসি, কলকাতা হাইকোর্টের এক্সামটা হলো, সমস্ত এক্সামই হচ্ছে, তাহলে কেন ডাব্লিউবিপিএসসি করাতে পারলে ডাব্লিউবিপিআরবি কেন করাতে পারবে না? এটা সবচাইতে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দিয়েছে, এবং আমাদের রাজ্য সরকারের উকিলও একটা কথা বারবার উল্লেখ করছে যে স্কলারশিপ আটকে রয়েছে, কলেজের ছাত্রছাত্রী ভর্তি হতে পারছে না, বাট একবারও এই কথাটা উল্লেখ করছে না যে তোমাদের যে চাকরি আটকে রয়েছে, এক্সাম হচ্ছে না, চাকরির পরীক্ষার এক্সাম আমরা করাতে পারছি না, এই কথাটা কিন্তু একবারও উল্লেখ করছে না। আর একটা কথা আমি তোমাদেরকে বলছি, যদি ওবিসির কারণে তোমাদের এই এক্সামগুলো আটকে থাকে তাহলে এই বছর এক্সাম হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। আফটার পুজো ভ্যাকেশনের পর তোমাদের কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখবে কেসটা, তারপরে 2-3টে হিয়ারিং আরও হতে পারে, পসিবিলিটি রয়েছে 2-3টে হিয়ারিং আরও হতে পারে, দেন কেসটা মিটবে। ঠিক আছে, কেসটা মেটার পর অনেকটা সমস্ত কিছু হতে, এক্সামগুলো কন্ডাক্ট করাতে, স্কুলে নোটিশ পাঠাতে অনেকটা সময় লেগে যাবে। কেউ বলছে শর্ট নোটিশের মাধ্যমে পুরো 15 দিনের মধ্যে এক্সাম কন্ডাক্ট করে দেবে, এটা কোনোদিনও পসিবল না। যদি হয় তাহলে জেল পুলিশের এক্সামটা হতে পারে, তাছাড়া অন্য এক্সাম হওয়ার পসিবিলিটি অনেকটাই কম বলে আমার মনে হয়। ঠিক আছে, তো আমি এইটুকু তোমাদেরকে বলছি যে এই বছর এক্সাম, অনেকেই যারা বলছে ডিসেম্বর মাসে এক্সাম, যদি এরপর দেখো এরপরে যে হিয়ারিংটা রয়েছে পুজো ভ্যাকেশনের পর, সেই হিয়ারিংয়ের যদি কেসটা মিটে যায়, ওবিসি কেসটা যদি মিটে যায়, তাহলে তোমাদের এক্সাম হয়ে যেতে পারে ডিসেম্বরে। বাট যদি না হয়, দেখো প্রথমে তো সুপ্রিম কোর্ট এই কেসটা তো দেখবে তোমাদের,
ব্যাপারটা কি রয়েছে সেটা দেখবে, তারপরে তখন তারা রায় দেবে, বিচার বিবেচনা করে তারা রায় দেবে। হঠাৎ করে তো দেখা মাত্র রায় দিয়ে দিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে তৎপরতা রয়েছে, তারা সমস্ত কিছু রেডি রেখেছে, জাস্ট জমা দেবে। বাট সুপ্রিম কোর্ট কি সাথে সাথে রায় দিয়ে দেবে? এটা তো কোনোদিনও পসিবল না, ঠিক আছে। তো সেই কারণে বলছি যে ওবিসি কেসের ম্যাটারটা যদি ডাব্লিউবিপিআরবির এক্সামের উপর নির্ভর করে থাকে তো এই বছর এক্সাম হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। তবে হ্যাঁ, ডাব্লিউবিপিআরবি এইটুকুন ভেবে রেখেছে কেসটা মিটে গেলে আমরা এক্সামগুলো কন্ডাক্ট করাবো, 1 মাসের মাথায় তারা এক্সামগুলো নেওয়ার পসিবিলিটি রয়েছে। বাট আদৌ কি নিতে পারবে তারা? কারণ ওবিসি কেসই যদি না মিটে তাহলে এক্সাম নিতে পারবে না। আর যদি ওবিসি কেসের প্রভাব তোমাদের ডাব্লিউবিপিআরবির এক্সামের ওপর না পড়ে তবেই তারা নিতে পারবে, ঠিক আছে, তবেই তারা নিতে পারবে। আর কলকাতা হাইকোর্ট কিন্তু এটাও বলেছে, রায় দিয়েছে যে তারা তাদের ওবিসি কেসের প্রভাব অনগোয়িং রিকমেন্ডের উপর পড়বে না। কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড একটা কথাই বলছে যে এটা অনগোয়িং রিকমেন্ড পড়ছে না, জাস্ট ফর্ম ফিল আপ হয়েছে। যদি কোনো এক্সাম হয়ে যেত তাহলে কিন্তু মানে এটা হতো, তাহলে কিন্তু কেপি কনস্টেবলের রেজাল্ট কেন দিচ্ছে না, না কেপিএসআই এর রেজাল্ট কেন দিচ্ছে না? ওটা তো অনগোয়িং রিকমেন্ড, ঠিক আছে। এটাও হচ্ছে একটা ব্যাপার, বুঝতে পারছি আসল ঝোলগুলো, বুঝতে পারছো তো? আমার যতদূর মনে হচ্ছে, আমি সিধা সাথে কথা বলছি, রাজ্য সরকারই চায় না এক্সামগুলো কন্ডাক্ট করাতে, ঠিক আছে। অনেকেই অনেক কথা বলতে পারে, অনেকে ডিমোটিভেট হতে পারে, ঠিক আছে, অনেকে ভুলভ্রান্তি কথা বলতে পারে, বাট আমার এইটুকুনি মনে হচ্ছে রাজ্য সরকার নিজে থেকে এক্সামগুলো কন্ডাক্ট করাতে চাইছে না, এইগুলোকে টানতে চাইছে তোমাদের 26 পর্যন্ত, ঠিক আছে, দিয়ে তোমাদের যে আদার রিকমেন্ডগুলো বার হওয়ার কথা ছিল সেগুলো যাতে না বার হয়, আর এটাকেই টানবে তোমাদের 26 পর্যন্ত। প্রায় 1 বছর হতে চলো তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো, লজিক্যালি আমি বলতে পেরেছি। কেপিএসআই এর যে প্রিলিমিনারি এক্সাম হচ্ছে সেটা তো অনগোয়িং রিকমেন্ড প্রসেসের মধ্যেই পড়ছে, সেগুলো রেজাল্ট সেগুলো তো নিতেই পারে, তারা এক্সাম রেজাল্ট দিয়ে দিতে পারে, তারপরে তোমার পিইটি পিএমটি করাতে পারে, সেগুলো কিন্তু করাচ্ছে না। ব্যাপারটা কীরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছো? আসল ব্যাপারটা তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের চোখ খোলা দরকার, প্রত্যেকটা গ্রুপে ভিডিওটা শেয়ার করে এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। আর এক্সামের কথা যদি বলো, দেখো ওবিসি কেস মিটবে তারপরে তোমাদের এক্সাম হবে, যতদূর বোঝা যাচ্ছে। তো ওবিসি কেস মিটতে অনেকটাই সময়, তো এই বছর এক্সাম হওয়ার পসিবিলিটি অনেকটাই কম যদি ওবিসি ম্যাটারের উপর নির্ভর করে থাকে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিও। আর যদি এক্সাম হয়, আমি একটা কথা বলছি, যদি এক্সাম তোমাদের হয় ডিসেম্বর মাসে, তাহলে তোমরা এই মাসে অক্টোবর মাসেই তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে। এই মাসটাই নির্ভর করছে তোমাদের ডিসেম্বর মাসের ওপর এক্সাম হবে কি হবে না, ঠিক আছে। যদি এক্সাম হয় এই মাসেই তোমরা জানতে পেরে যাবে, নোটিশ ফোটিস সমস্ত কিছু তোমরা জানতে পারো। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখো আমি যেটুকুন বোঝানো সেরকম তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, না আমি কারোর বিরুদ্ধে, না কোনো সরকারের বিরুদ্ধে, এটা একদমই না। আমার মনে হচ্ছে সরকার নিজে থেকে এক্সাম নিতে চাইছে না, তাই তোমাদেরকে আমি বললাম। সরকার চাইলে এক্সামগুলো নিতে পারে। এত দিন প্রায় 1 বছর ধরে ছেলে মেয়ে বসে রয়েছে, যারা অলরেডি অনেক বছর ধরে পরিশ্রম করছে, তাদের কথা চিন্তা করো। জানি অনেকে সময় পাচ্ছে, প্রিপারেশান নিতে পারছে, ঠিক আছে, প্রিপারেশান নাও, ঠিক আছে। যারা নতুন আছে প্রিপারেশান নাও, অবশ্যই নাও, বাট এক্সাম হওয়া উচিত, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ভিডিও। যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।